চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ অংশ নিয়েছি। আমরা 3টি উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে বিজয় লাভ করেছি। আমরা পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছি, সেখানে আমরা মোটামুটি ভালো ভোট পেয়েছি। সর্বশেষ নির্বাচন হল তৃণমূল নির্বাচন, সেখানে আমরা অংশ নেওয়ার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে স্থানীয় সরকারে ব্যাপক ভিত্তিক গ্রহণ করতে হবে, এটা জরুরি বিষয়। এই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা শুধু কাজ বাড়াই চলবে না, আমাদের কর্মীদের মানকেও বৃদ্ধি করা প্রয়োজন। এই জন্য আমরা বিগত সময়ে কেন্দ্র এবং শাখা ভিত্তিক কর্মীদের উন্নয়নের জন্য কর্মশালা, প্রশিক্ষণ মজলিস সহ বিভিন্ন প্রশিক্ষণ মহাপরিচালক আমরা ব্যবস্থা করেছি। তার সাথে সাথে আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করেছি। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কৃতিতে আমরা আমাদের সাধ্য মতো এবং বিদ্রোহের সমৃদ্ধভাবে আমরা ভূমিকা পালন করেছি। এই জন্য মানববন্ধন, মিছিল, সমাবেশ আমরা করার ব্যবস্থা করেছি। তাছাড়াও দেশের যে সমস্ত ইস্যু আছে, পরিবেশ ইস্যু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সন্ত্রাস, রোহিঙ্গা ইস্যু, সব কিছুতে আমরা ভূমিকা রেখেছি এবং সারা দেশে শাখাভিত্তিকভাবে আমাদের কর্মসূচি পালিত হয়েছে। প্রিয় ভাইরা, এই অবস্থায় আমাদেরকে আগামীতে আন্দোলনকে রূপান্তর লক্ষ্যে আমাদের ঐক্যকে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে সমস্ত উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের সংগঠন কায়েম করতে হবে। যেটা উপজেলা এখনো হয়নি, ইউনিয়ন এখন বাকি আছে, ওয়ার্ড এখন বাকি আছে, সেগুলোতে আমাদেরকে ঐক্যতার সাথে কাজকে সম্প্রসারিত করতে হবে। 2, জাতীয় নির্বাচনের সাধ্যমত প্রস্তুতি নিতে হবে। আমাদের অনেক প্রয়োজন, নির্বাচন আইন হচ্ছে, দুবার যদি কেউ নির্বাচন না নেয় তার দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। কাজে আমাদের আগামী যেগুলো মূল্যে অবতীর্ণ অংশগ্রহণ করতে হবে। আমরা চেষ্টা করব বিরোধী থেকে বিরোধী সমর্থন পাওয়ার জন্য। এই বিরোধী সমর্থন না হলে আমরা আমাদেরকে একবারই নির্বাচন করতে হবে। তিনি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার মতো নেতৃত্ব বাছাই করতে হবে। চতুর্থ হচ্ছে সাধ্য মতো আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করতে হবে। 5 হচ্ছে মানুষের মধ্যে আন্দোলন সংগ্রামে ছবি দিতে হবে। 6 হচ্ছে প্রত্যেক এলাকায় আলেমদের সাথে যোগাযোগ বৃদ্ধি, সম্পর্ক স্থাপন, তাদেরকে যতই সম্ভব সরকারের প্ল্যাটফর্মের সঙ্গে অবগত করতে হবে। 7 হচ্ছে জনগণের সাধারণ সমস্যা, দাবি দাওয়া নিয়ে কথা বলা, প্রয়োজনীয় আন্দোলন করতে হবে। 8 হচ্ছে এই জাতির স্বার্থে প্রয়োজনীয় বিভাগ তৈরি থাকতে হবে। 9 হচ্ছে নারী সমাজকে শ্রমিকদের সঙ্গে অবগত করতে হবে। 12 হচ্ছে শ্রমিকদের কাজকে ব্যাপক বৃদ্ধি করতে হবে। 11 হচ্ছে ছাত্র মজলিসকে কাজকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। 12 হচ্ছে একটি সচেতন নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনপ্রতিনিধি সরকার কায়েমের লক্ষ্যে আন্দোলনের সাধ্যমত ভূমিকা পালন করতে হবে। এই 12টি বিষয় লক্ষ্য রাখতে হবে। আশা করি আগামী 2 বছরে এই 12টি পয়েন্ট লক্ষ্য রেখে আপনারা কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই দেশের পক্ষে সত্যিকার অর্থে একটি সমাজ কায়েম করার জন্য, জনগণের দুঃখ দূর করার জন্য, জনগণের সমর্থের সরকার কায়েম করার জন্য আমাদেরকে এককভাবে সমৃদ্ধভাবে আন্দোলন করার মাধ্যমে তর্ক করার চেষ্টা করতে হবে। আমরা যদি এগুলো লক্ষ্য রেখে কাজ করার চেষ্টা করি তাহলে আমাদের আন্দোলন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সারা দেশে খেলার মজলিস একটি জীবন্ত সমরে পরিণত হবে, সারা দেশে ছড়িয়ে পড়তে হবে। এবার আপোষ করার সুযোগ নেই এবং রাখতে হবে। সমর না থাকলে
কোন আন্দোলন করা যায়।